নমস্কার সবাইকে, আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আর আমার বড় মা যাচ্ছি আমার বোনের বাড়ি আসাম। আসামের কোথায় সেটা দেখার জন্য আপনাদেরকে এই পুরো ব্লগটা দেখতে হবে। চলুন দেখা যাক। আমরা এই প্রথমবার আমার বোনের বাড়ি বাসে করে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি এসপ্ল্যানেড, তারপর সেখান থেকে যাব শিলিগুড়ি, আর শিলিগুড়ি থেকে যাব আমার বোনের বাড়ি আসাম, যেখানে সেখানে এনজিপি থেকে ট্রেন ধরে। আমরা এখন চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ড এসপ্ল্যানেডে। কিন্তু আমার জানা ছিল না যে কোথা থেকে বাস ছাড়ে, কারণ বাসে এই প্রথমবার জার্নি করছি। তাই আমরা তারপর খোঁজ নিয়ে চলে এলাম মডার্ন ট্রাভেল, যেটা 10 নম্বর কাউন্টারের সামনে থেকে ছাড়ে আমাদের বাস। মডার্ন ট্রাভেলের ছিল। তো বাসটা দেখে আমার ভালোই লাগছিল, কারণ প্রথমবার এরকম স্লিপার ক্লাসে জার্নি করব বাসে। একটা স্লিপার নিয়েছিলাম আর একটা সিটার নিয়েছিলাম, যাতে আমাদের রাতে কোনো অসুবিধা না হয়। একজন যাতে ঘুমোতেও পারি, একজন যাতে বসতেও পারি। কিন্তু আমার বড় মাই স্লিপারটা ইউজ করেছিল, আর আমি সিটারটাতেই বসেছিলাম, তার কারণ আমার বাসে জার্নি খুব একটা ভালো লাগে না। ওরা প্রত্যেকটা লাগেজে কুপন লাগিয়ে কুপনটা দিল, আর ওরা ব্যাগগুলো বাংকারে রেখে দিল। এবার বাসে হ্যাঁ ওঠো। বাসটা বেশ সুন্দর, ভেতরটাও বেশ সুন্দর। তো এই প্রথমবার এরকম বাসে আমরা জার্নি করছি। কমফর্টেবল স্লিপার ক্লাসগুলোও বেশ সুন্দর আর উঁচু, মানে যাতে ওপরে উঠে বসাও যায়। হ্যাঁ হ্যাঁ, একবার ওঠো, উঠে দেখো, একবার ট্রাই করো। এখন বাস ফাঁকা তো অসুবিধা নেই। আপনি মহিলা ওঠার মতো উঠুন, পিছনে পা দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওভাবে ওঠো। আরে ট্রেনে যেভাবে ওঠো ওভাবেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইজি। আমি না নিজের সিটে বসাও যাবে। হ্যাঁ, তো অবশেষে আমরা বাসে উঠে গেছি। তো এই প্রথমবার আমরা বাসে ট্রাভেল করলাম। তো দেখা যাক আমাদের জার্নিটা কেমন হয়, আশা করি ভালোই হবে। তো চলুন। শ্যামলী ওটা। সন্ধ্যে 6:30 আমাদের বাস ছেড়ে দিল। বাস রাইট টাইমে ছিল। তো বাসে সময় কাটানোর মতো তো কিছু নেই। একটা চিপসের প্যাকেট নিয়ে দেখতে দেখতে চলে এলাম কৃষ্ণনগর। তো এখানে রাত্রি 11টার সময় বাসটা দাঁড়ায় একটা হোটেলে। এই হোটেলটাও বেশ ভালো। আমরা রুটি আর তড়কা খেলাম। বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল। বাইরে বেরিয়ে দেখলাম এরকম একটা চায়ের দোকান। তো ঠান্ডায় চা খেতে বেশ ভালোই লাগে, সে যতই ডিনার হোক না কেন। তো চা খেলাম, চাটা বেশ ভালোই ছিল। তারপর বাসে বসার পর আমার আর ঘুম আসছে না। তো আমি কি করব, অনেকক্ষণ আমার সিটে বসে থাকার পর আমি ড্রাইভারের সামনে এসে বসলাম। তো তারপর দেখলাম দেখতে দেখতে ফারাক্কা ব্রিজ চলে এলো। ফারাক্কা ব্রিজের ঠিক মুখের সামনে এসেই বাসটা দাঁড়িয়ে পড়লো। তো আমি বাসের ভিতরটা একবার দেখে, সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমি বাস থেকে নেবে ফারাক্কা ব্রিজেই প্রথমবার আমি হেঁটে হেঁটে ঘুরলাম। কয়েকটা ছবিও তুললাম, কিন্তু যদিও বা ছবি তোলার অ্যালাউ নেই। দেখুন ফারাক্কা ব্রিজের পাশে রেল লাইন। তো এই হেঁটে হেঁটে আমরা এখন ফারাক্কা ব্রিজে যাচ্ছি। তার কারণ জানতে পারলাম যে ফারাক্কা ব্রিজের উপর দুটো লরির মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে। যদিও বা লরির ড্রাইভারের সেরকম কোনো ক্ষতি হয়নি, ওনার পা ভেঙে গেছে। কিন্তু এটা একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স। দেখুন জলের কীরকম স্রোত। তো দেখুন দুটো লরির কীভাবে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো লরির ড্রাইভারকে অলরেডি তখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমি যখন এসেছি। তো আর 10 মিনিটের মধ্যেই জ্যাম ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত কিছু কমপ্লিট ওদের। তো দেখুন এখন বাজে রাত্রি 3:20। ওদের সব কিছু কমপ্লিট। তো আমাদেরকে বললো বাসে ওঠার জন্য। ফারাক্কা ব্রিজের পাশেই ফারাক্কা পুলিশ স্টেশন। যদিও বা ছবি তোলার অ্যালাউ নেই, তো আমি লুকিয়ে তুলেছি। তারপর সকাল 6টায় আমরা চলে আসলাম ডালখোলা। এখানে 10 মিনিটের জন্য বাসটা দাঁড়ায়, একটু ফ্রেশ হওয়ার জন্য সবার, আর চা কফি কেউ যদি কিছু খেতে চায়। তো দেখুন এতটা ঘন কুয়াশা যে ড্রাইভারের চালাতে অসুবিধা হচ্ছিল। আমাদের বাসটাও একটু লেট করেছে এত কুয়াশার জন্য। তারপর আমাদেরকে সকাল 8:10 নাগাদ নৌকাঘাটে নামিয়ে দিল। নৌকাঘাট শিলিগুড়িতে। আমরা সেখান থেকে একটা টোটো করে 30 টাকা ভাড়া পার হেড এনজেপি স্টেশন যাচ্ছি। তো আমাদেরকে নামিয়ে দিল এনজেপি। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল, সেই জন্য আমাদেরকে হেঁটেই যেতে হলো স্টেশন। অনেকটা আগে নামিয়ে দিয়েছিল টোটোটা।
তো তারপর আমরা স্টেশনের সামনে গেলাম, কিন্তু টিকিট কাউন্টার আর খুঁজে পাচ্ছিলাম না লোকাল টিকিট কাটার জন্য। আমার বোনের বাড়ি যেখানে শিলিগুড়ি থেকে আমরা যাচ্ছি গোসাইগাঁও আসামের। তো আমি বড় মাকে ওই স্টেশনের সামনে দাঁড় করিয়ে রেখে টিকিট কাউন্টার খোঁজ করে করে গেলাম। তো খুঁজে খুঁজে আলটিমেটলি টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। তো যিনি টিকিট দিচ্ছিলেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি রিল ভিডিও করছো না কি ব্লগ করছো? আমি বললাম ব্লগ করছি। তো উনি আমার অ্যাকাউন্টটা নিলেন, নিয়ে বললেন আমি ফলো করে দেবো। তো তার জন্য ওনাকে থ্যাংক ইউ। তো আমি এখন চলে আসলাম স্টেশনের সামনে, তো ওয়েট করছি যে কখন কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে। তো পদাতিক এক্সপ্রেস আসবে, যেটা শিয়ালদা থেকে ছাড়ে, তো ওই সকাল 9:15-তে আসবে শিলিগুড়ি, মানে এনজেপি। তো সেখান থেকে আমরা যাব আলিপুরদুয়ার। তো আমি এখন ওয়েট করছি। ভুল করে হাতটা দেখে ফেলেছিলাম, ঘড়ি নেই তবুও, যাই হোক। তো আমাদের এখন ওয়েট করতে হবে। তো অবশেষে ওই মহিলাটি অ্যানাউন্স করলেন যে 1 নম্বর প্ল্যাটফর্মে পদাতিক এক্সপ্রেস আসছে। তো আমরা 1 নম্বরের জন্য যাচ্ছি। তো দেখুন পুরো এনজেপি স্টেশনটা ওপর থেকে বেশ ফ্লাইওভার থেকে ভালোই লাগছিল দেখতে, পুরোটা ছবি তুললাম। এই যে আমাদের চলে এসছে পদাতিক এক্সপ্রেস। তো এখন আমরা একটা যে কোনো স্লিপার ক্লাসে উঠে যাব, যদিও বা স্লিপারে ওঠার অ্যালাউ নেই, জেনারেলে উঠতে হবে, জেনারেল টিকিট কেটে। কিন্তু তাও আমরা অত দূর আবার যাব, তাই শুধু শুধু আর গেলাম না, যে কোনো একটা স্লিপারে উঠে গেলাম। টিটি যদিও বা চেক করে না এখান থেকে, করেও নি আমাদেরকে, তাও স্লিপারে ওঠা উচিত নয়, জেনারেলি ওঠা উচিত, জেনারেল টিকিট কেটে। এখানে ট্রেনটা 15 থেকে 20 মিনিট দাঁড়ায়। এনজিপিতে যে কোনো ট্রেনই মিনিমাম 10 মিনিট দাঁড়ায়। তো এটা 9:15-তেই ঢুকলো, লেট করেনি। তো 9:30 ছেড়ে দিয়েছিল। তো আমি কয়েকটা পোজ দিয়ে ছবি টবি তুলে নিলাম, যেহেতু দাঁড়িয়ে আছে ট্রেনটা। তো একটু ছবি তুলে নিলাম পুরো প্ল্যাটফর্মের। তো তারপর 9:33-এ ট্রেনটা ছাড়লো, 3 মিনিট লেট করেছে। তো এই এনজিপি সবে ছাড়লো, এনজিপি ক্রস করছে। দেখুন এখানে কত সুন্দর দৃশ্য, এখানে শুধু নদী আর চা বাগান। তো খুবই সুন্দর, যেহেতু আমি ব্লগ করছি তো করবই। তো এই ট্রেনটা যায় মাথাভাঙা স্টেশন হয়ে, আর যেটা কিন্তু বাংলাদেশ বর্ডারের একদম কাছে। তো এই বর্ডারটা দেখা যাচ্ছে, দেখুন আমি এই কাঁটাতার দেওয়া। তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। দেখুন এই যে বর্ডারটা, এই যে বর্ডারটা দেখছেন, এই কাঁটাতার, এটাই ওই পারে কিন্তু বাংলাদেশ, আর আমরা আছি ইন্ডিয়াতে। মানে একদম বর্ডারের গা ঘেঁষে ট্রেনটা যায়। এই যে ওটা কিন্তু বাংলাদেশ, আর এইটা কিন্তু আমাদের ইন্ডিয়া। তো তারপর আমরা নেমে গেলাম 12:35-এ নিউ আলিপুরদুয়ার। ট্রেনটা একদম রাইট টাইমই ছিল, যেহেতু এটা সুপারফাস্ট, একদম রাইট টাইমই থাকে সবসময়। তো নিউ আলিপুরদুয়ার, এখান থেকে আমাদেরকে আরেকটা ট্রেন চেঞ্জ করতে হবে, বঙ্গাইগাঁও ইন্টারসিটি, যেটা এর ঠিক পিছনেই রয়েছে। তো এখান থেকে আমরা চেঞ্জ করে যাব গোসাইগাঁও। আমরা এখন বঙ্গাইগাঁও ইন্টারসিটিতে উঠে পড়েছি। আমি ভিডিওটা করতে পারিনি ট্রেনটা ঢোকার। তো এখন আমরা যাচ্ছি গোসাইগাঁও, যেখানে আমার বোনের বাড়ি। তো সেখান থেকে আমরা একটা টোটো ধরে আমার বোনের বাড়ি যেতে হবে। তো ট্রেনটা আমাদেরকে নামিয়ে দিল দুপুর 2টোর সময় গোসাইগাঁও। তো সেখান থেকে একটা টোটো করে যেতে হবে। আমার বোনের বর নিতে এসেছিলো, সে সামনে একটা বাইক নিয়েছিল। তো এই হলো গোসাইগাঁও টাউন। আমার বোন টাউনের মধ্যেই থাকে, স্টেশন থেকে জাস্ট 10 মিনিট। তো এই হলো গোসাইগাঁও টাউন। তো মেন রোড থেকে একটা গলি দিয়ে ঢুকে আমার বোনের বাড়ি। তো এই যে আমরা গলি দিয়ে এখন ঢুকলাম, এটা বাজার, একদম বাজারের মধ্যেই আমার বোনের বাড়ি। তো এই বাজার থেকে জাস্ট একটুখানি গিয়ে এটা হচ্ছে একটা আশ্রম, যেখানে ওরা সমস্ত পুজো টুজো করে আসে। আর এটা একটা কালী মন্দির, কালী মন্দিরটা নতুন, খুব সুন্দর হয়েছে। আর এই কালী মন্দিরের পাশেই দেখুন ঠিক নদী, এখানে কিন্তু সবসময় জল থাকে না, শুধু বর্ষাকালে জল হয়। তো এই যে আমরা এখন চলে এসেছি আমার বোনের বাড়ির সামনে। তো এটা আমার বোনের বাড়ির সামনে, এটা আমার বোনের একটা গাড়ি আর হচ্ছে বাইক, ওর বরের 2-3টে বাইক আছে। এটা আমার বোনের বাড়ি। তো এই যে আমার বোনের বর আমাদেরকে হেল্প করছে, এটা আমার বোনের ছেলে, এটা আমার বোন, দেখুন কেমন গামছা পরে দাঁড়িয়ে আছে। আমার 2 ভাগনা, এটা ছোট, এটা সবে এখন 8 মাস বয়স। আর এইটা হচ্ছে বড়, এই যে ও আমাদেরকে দেখে হঠাৎ করে একটু লজ্জা পেয়ে গেছে, তো তাই দেখুন কেমন করছে। তো এটা আমার বোনের বর, আমার বোন, আমার 2 ছেলে, মানে আমার ভাগনা, আর হচ্ছে আমার বড় মা। চলে আসছে, চিনতে পেরেছে। তো চলুন, একটা লং জার্নি করার পর আমি খুবই টায়ার্ড হয়ে গেছি। তো এখন আমি ফ্রেশ হয়ে একটু ঘুমাবো। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে, আমাকে একটু ফলো করবেন।